থেকে ওঠো, আমি তাকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরবো, ধরে টানতে টানতে এখানে মাইক্রোফোনের কাছে নিয়ে আসবো। আমার টাকা দিতে হবে না। সে কীর্তন গাইবে, আমি বসে বসে শুনবো। উঠুক কেউ, এবার কেউ উঠুক, আমি তাই তাই। আমার টাকার দরকার নেই। কমিটির বাবাদের আমি বাঁচিয়ে দিয়ে দেবো। কমিটির বাবারা দেবে কিচ্ছু বলবো না, বলবো মা তুমি যদি টাকা না দাও তুমি টাকা করাও না। এই দেখো মাসি তো দেখতে দিই, তুমি চটটা ছুঁয়ে দেটা, ও চটটা নিয়ে গেছে মনে মনে ভাবলাম আর মনে আসবে না। তবে যেতে যদি হয় চট রেখে যেও, তবু তো বুঝবো চটের জন্য বসে আছো। হ্যাঁ, তা কি বলবো মা তোমাদের ধারে, মানে একটা কথা বড় মনে পড়ে। হ্যাঁ, একজন ভক্তিমতী মা, তিনি গান শুনতে এসেছে, কীর্তনিয়া গান গাইছে মনের আনন্দে। এখন কীর্তনিয়া মনের আনন্দে গান করলে কি হবে? শ্রোতা ভক্ত সবাই তো মনের আনন্দে নিচ্ছে না। এখন সকলে উঠে উঠে চলে যাচ্ছে। আর ঠিক আমার এই মায়ের মতো একটা মাসি, সে তখন চোখের জলে মুখ ভাসিয়ে তখন কাঁদছে কীর্তনিয়ার গান শুনে। কীর্তনিয়া বললো যাক, হাজার হাজার লোকের মধ্যে গান শুনুক বা না শুনুক, একজন তো বসে আমার গানটা শুনছে। বাবা মা, তোমার মতো ভক্তিমতী মা এসো আমার বুকে এসো। মা তখন কানে কানে গিয়ে বলছে, ও খোকা, আমি তোমার কীর্তন শুনে কাঁদছি না, তুমি যে চোখটায় দাঁড়িয়ে গান গাচ্ছ সেটা আমার চোখ। এরকম যদি ভক্ত থেকে থাকো চটের বাড়ি আমাকে ইশারা করবো, আমি গান শেষ করে নেব। একটু ধৈর্য ধরে বসো মা, একটু বসো, কারণ ঘরে যাবার পালা তো। তা কে কাকে বলেছিল বেলা যে যায়, বেলা যে যায় বাবা বাসনায় আগুন দেবে না বাবা। বাগবাজারে কৃষ্ণচন্দ্র রাজা, তিনি খাজনা আদায় করতে বেরিয়েছিলেন। আদায় করতে বেরিয়ে কি করলো, খাজনা আদায় করে যখন ফিরছে ঘরে, পালকিতে করে বেয়ারা পালকি নিয়ে চলেছে। আর ওইদিকে রজব কন্যা ডেকে ডেকে বাবাকে বলছিল, বাবা বেলা যে যায়, বেয়ারা বেয়ারা পালকি থামাও বেয়ারা। কি যেন বলছে, ভালো তো শুনতে পাচ্ছি না। তখন কৃষ্ণচন্দ্র রাজা তিনি কি করলেন, পালকির থেকে ধীরে ধীরে নেমে রজব কন্যার কাছে গিয়ে বললেন, মা কি যেন বললি এখনই, আরেকবার বলবি, আরেকবার বল। রজব কন্যা ভয় পেয়ে গেছে, রজব কন্যা ভয় পেয়ে গেছে, না জানি ভুল কথা বলে বলেছে একজন রাজা, সে কিনা এসে বলছে। রজব কন্যা তখন বলছে, আমি আমার পিতাকে বলেছি বাবা বাসনায় আগুন দেবে না বাবা। কৃষ্ণচন্দ্র রাজা বললে, ওরে খুকি, জীবনের সকলেই আমাকে ভালোবাসে, কিন্তু কেউ কখনো বলে না যে আমার কামনা বাসনায় আগুন দেবার কথা। জগতে আমার আপন মানুষ কতজন, আমার এই লোভ লালসা কামনা বাসনাকে আগুন দিতে কেউ বলে না। আরেকবার বল, আরেকবার বল। তখন রজব কন্যা আকুল প্রাণে গাইছে, কি গাইছে, আমার বাবুজি গো যাই বেলা যায়, বাবুজি গো যাই বেলা যায়, আমার বাবুজি গো যায় বেলা যায়।
আমার বাবু রে যায় বেলা সবাই যাবে পরে ফিরে আমি একা রব করে গো সবাই যাবে ঘরে ফিরে সময় হবে তাকে যেতে হবে গো জীবনের খাতার কাজে কখন সময় হয়ে গেছে কেউ কি বলতে পারি? রঙ্গমঞ্চে দাঁড়িয়ে অভিনয় করছি, একদিন ওই অভিনয়ের মঞ্চ থেকে সকলকে নামতে হবে বাবা। কেউ মঞ্চে থাকবো না, কারোর বাবা সেরেছেন, কারোর কাকা সেরেছেন, কারোর জ্যাঠা সেরেছেন, কারোর মা সেরেছি, কারোর মাসি সেরেছি, কারোর পিসি সেরেছি। অভিনয় করতে করতে একদিন মায়ার ঘর থেকে আমরা সকলে বেরিয়ে যাব। এই মায়ার ঘরের কারোর সঙ্গে আর আমাদের কারোর দেখা হবে না। যারে যখন সময় হবে তাকে তখন যেতে হবে গো সময় হবে মনে রে তাকে তখন যেতে হবে গো
জীবনের বেলা বলে একদিন সবাইকে ফিরতে হবে বাবা, সবাইকে ফিরতে হবে। তাই আজকে শ্রীমান মহাপ্রভু প্রাণ কৃষ্ণ আমার কি করলেন, প্রাণ কৃষ্ণ কি করলেন? আজকে সকলকে ডেকে ডেকে বলছে বেলা যে যায়, তাই বেলা যাওয়ার আগে অন্তত গুরু ধরার বড় প্রয়োজন হয়। যিনি ভগবান তিনি গুরু ধরেছেন, ধরেনি? গুরু কাকে করলেন? যিনি সন্দীপনী মণি করলো না, বিদ্যা শিক্ষা করবার জন্য সন্দীপনী মণির ঘরে গেলেন। সেই ঘরে আরেকজন ভক্ত গিয়েছিল, যার নামটা হলো সুদামা, গেল না? তোমার সুদামা পূর্বজন্মে কে ছিল জানো? সুদামা পূর্বজন্মে ছিল ভরত। কে? ভরত। প্রভু রামচন্দ্র যখন বনবাসে চলে গেলেন, সেই দিন ভরত কিন্তু বাড়ি ছিল না। ভরত মামার বাড়ি বেড়াতে গেছিল। ভরত মামার বাড়ি থেকে যখন ঘরে ফিরে এলো, এসে দেখে একেবারে সব নীরব হয়ে আছে। সবাই বলছে, হাগো আমার রামচন্দ্র গেল কোথায়, লক্ষণ দাদা গেল কোথায়? কই কই মাথা বলে উঠলেন, ভরত আমি ওকে বনবাসে পাঠিয়েছি, আমি ওকে বনবাসে পাঠিয়েছি। কেন? আমার ছেলে ভরত রাজা হবে, আমার ছেলে ভরত রাজা হবে তো, সেই জন্য আমি তাকে বনবাসে পাঠিয়েছি। মা তুমি কি করলে? আমার দাদাকে তুমি বনবাসে পাঠিয়েছ। যে দাদাকে তুমি বনবাসে পাঠিয়েছ, তবে শুনে রাখো দাদা আমার চোখের মণি। আমার দাদা যদি এখানে না থাকে, এই রাজ্যে আমিও থাকবো না। আমি রাজ সিংহাসন চাই না, আমি চাই আমার দাদাকে। এই বলে ভরত চলেছে বনবাসের দিকে, ডাকতে ডাকতে চলেছে, দাদা দাদা। কি করলেন না? বনবাসে গিয়ে যখন ভরত কাঁদছে, প্রভু রামচন্দ্র আর সহ্য করতে না পেরে তখন ভরতের সামনে এসে বলছে, কি ভাই কাঁদছিস কেন? দাদা তুমি রাজ্যে ফিরে চলো, রাজ্যে ফিরে চলো। তুমি যে রাজ্যে বড় দাদা থাকে না, সেই রাজ্যে আমিও থাকবো না। তখন প্রভু রামচন্দ্র বলেছিলেন, ভাই তুই বাড়ি ফিরে যা, আমি বাবাকে কথা দিয়েছি আমি 14 বছর বনবাসে থাকবো, আমি বাবার কথা লঙ্ঘন করতে পারবো না, আমাকে যেতে হবে, আমাকে থাকতে হবে বনবাসে, তুই ঘরে চলে যা। দাদা আমি ঘরে গিয়ে কি করবো? কেন? তুই রাজ্য চালাবি। দাদা তুমি আমাকে বাড়ি তাড়িয়ে দিচ্ছ, আমি বাড়ি চলে যাব, কিন্তু তোমার কাছে আমি দেব তোমার চরণের খড়গ দুটি আমাকে দাও। দাও। খড়গ দুটি নিয়ে ভরত সিংহাসনে রেখে, রাজ সিংহাসনে রেখে পুজো করতে লাগলে, পুজো করতে লাগলে। আজকে সেই ভরত পরের জন্মে কি হলো? সে হলো সুদামা। আজকে একই ঘরে বিদ্যা শিক্ষা করবার জন্য গিয়েছে। আমার সুদামা গুরুগৃহে যখন পড়াশোনা করছে, তখন কৃষ্ণ আর বলরাম সেই ঘরে গেলেন বিদ্যা শিক্ষা করবার জন্য। গিয়ে দেখে সুদামার প্রতি এত ভালোবাসা। মা কেন ভালোবাসছে? কারণ সন্দীপনী মণির একটা পুত্র ছিল, সে জলে ডুবে মারা গেছে। জগতে কারোর সন্তান মরে গেলে পাড়ার লোকের সন্তান যদি মা বলে ডাকে তখন একটু শান্ত হয়। সন্দীপনী মণিকে যখন পিতা বলে ডাকলে
মাকে যখন মা বলে ডাকলেন, কি করলেন সত্যবতী মণি এবং তার স্ত্রী সুদামাকে বুকে জড়িয়ে ধরে তার মরা ছেলেকে ভুলে গেলেন। মরা ছেলেকে ভুলে গেলেন। এদিকে সুদামা ধীরে ধীরে গুরু মায়ের হাতের কাজ কেড়ে নিল। কাঠ কাটা, জল আনা, কাপড় কাচা, সব কাজ সুদামা করতে লাগলো। ভগবান বললেন, সুদামাকে মা এত ভালোবাসে, সুদামা যদি থাকে আমি তো গুরু দক্ষিণা দিতে পারবো না। সেই জন্য সুদামাকে আমি কায়দা করে এখান থেকে তাড়াবো, কায়দা করে তাড়াবো। কি করেছিল? সুদামা, তুই একা কেন বনে কাঠ কাটতে যাবি? আমিও যাবো, আমাকে নিয়ে যাবি? কৃষ্ণকে সঙ্গে করে সুদামা বললেন, বন্ধু তুই যদি যেতে চাস তা তোকেও নিয়ে যাবো, চল। গুরুমা বলে উঠল, দাঁড়া, কৃষ্ণ তো নতুন এসেছে, একটা পুরনো হয়ে গেছে। কোন বনে গেলে কাঠ ভালো পাওয়া যায় তুই তো জানিস, তবে দূর বনে যেন যাস না, কাছে কাছে থাকিস। বলে, মা বনে যাবো, যদি খিদে পাই কিছু দেবে না? কিছু দাও। মা তখন কি করলেন? এক মুষ্টি ছোলা ভাজা সুদামাকে আঁচলে বেঁধে দিবে। যা, তুই আর কৃষ্ণ মিলে ছোলা ভাজা খাবি। ঠিক আছে। এই বলে সুদামা ঘরে গেলেন লোহার কাঠারি আনবার জন্য। আর সেই সময় দুর্বাসা মুনি সন্দীপতি মুনির ঘরে গিয়ে দাঁড়ালেন। গিয়ে বলছে, মা গতকাল আমি একাদশী করেছি, আজকে দ্বাদশী, আজকে তোমার ঘরে আমি পারণ সারতে চাই, তুমি আমাকে কিছু দাও, আমি পারণ সারব। সন্দীপতি মুনির স্ত্রী বলে উঠল, আমার ঘরে তো কিছু নেই। বলে, মা শোনো, সত্যি করে বলো, তোমার ঘরে কি কিচ্ছু নেই? দুর্বাসা মুনি ধ্যান যোগে বসলেন। তিনি জানতে পারলেন মায়ের ঘরে কিচ্ছু নেই বটে, কিন্তু এক মুষ্টি ছোলা ভাজা তো আছে, এক মুষ্টি ছোলা ভাজা তো আছে। কিন্তু দুর্বাসা মুনি তখন বলে উঠলে, মা তোমার ঘরে ছোলা ভাজা থাকা সত্ত্বে তুমি কেন বললে তোমার ঘরে কিছু নেই? আমি তোমাকে অভিশাপ দেব। আমি আজ এই ছোলা ভাজার উপরে অভিশাপ দেব। কি না, এই ছোলা ভাজা থাকতে তুমি দিলে না, এই ছোলা ভাজা যে খাবে সে চির কাঙাল হয়ে থাকবে। সুদামা নিজের কানে শুনে ফেললেন সেই কথা, এই ছোলা যে খাবে সে কাঙাল হয়ে যাবে। সুদামা কি করেছিলেন? আঁচলে ছোলা ভাজাগুলো বেঁধে নিলেন ঠিকই, কিন্তু মনে মনে সংকল্প করলেন, ওরে কৃষ্ণ, তুই আমার বন্ধু, বনে গিয়ে এই ছোলা ভাজা আমি তোকে দেব না, আমি নিজে একা একা খাবো। কেননা এই ছোলা ভাজা যে অভিশপ্ত ছোলা ভাজা, হরিবল, এই ছোলা ভাজা অভিশপ্ত ছোলা ভাজা, এখানে যে কাঙাল হয়ে যেতে হবে, সেই জন্য কাঙাল যদি হতে হয় আমি নিজে হব, কৃষ্ণকে করবো না কাকা। সুদামা গাছের ডালে উঠেছে, মনে মনে ভাবছে এখন একা একা উপরে উঠেছে, কখন না জানি কৃষ্ণ চেয়ে ফেলে ছোলা ভাজা দে, তখন আমি কি করব? না মাটিতে ফেলে দেবো, না না কোন কীট পতঙ্গ পোকামাকড়ে খাবে, ওরা তো চির কাঙাল হয়ে যাবে। না না না, কাঙাল যদি হতে হয় আমি জেনে বুঝে কাউকে দেবো না, আমি নিজে একা একা কাঙাল হব, আমি নিজে ছোলা ভাজা করে খাবো। এই বলে মা সুদামা একটা একটা করে ছোলা ভাজা সব মুখে নিয়ে নিলেন। ভগবান জানতে পারলেন সুদামার মনের কথা, মনের কথা জানতে পারলেন। কৃষ্ণ বলে উঠলে, বন্ধু ছোলা ভাজা দিবি না? দে ছোলা ভাজা। সুদামা বলে উঠলে, ওরে বন্ধু ছোলা ভাজাগুলো সব পড়ে গেছে, তোকে দেব কি করে?
আমি নিজেও খাইনি, মাটিতে পড়ে গেছে রে বন্ধু। ও তুই আমার সঙ্গে মিথ্যা কথা বললি, একদিন তোকে সময় মতো বুঝাবো এই মিথ্যা কথার ফল কি হয়। কৃষ্ণ রেগে গিয়ে বাড়িতে এলেন, গুরুগৃহে এসে বলবে, সুদামা আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটো নাড়ু সেবা করাবি। মা দেখেছি নাড়ু বানাবে বলে তৈরি করছে। যখন কাক কাটতে যায় তখন দেখে গেছে মা নাড়ু বানাবে, নাড়ু বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, আর মা ভালো নাড়ু তৈরি করে। এইবার ভগবান বললেন, সুদামা তুই আমাকে দুটো নাড়ু এনে দে। সুদামা বললো, দাঁড়া দেখি আমার মায়ের ঘরে নাড়ু বানানো আছে কিনা। হ্যাঁ, সুদামা ঘরে গিয়ে দেখে হ্যাঁ মা নাড়ু তৈরি করে কৌটোর মধ্যে ভরে রেখেছে। দাঁড়া বন্ধু, আমি তোকে নাড়ু এনে খাওয়াচ্ছি। এই বলে কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে থাকলো, আর সুদামা ঘরে গিয়ে কৌটো খুলে একটা নাড়ু হাতে নিয়েছে। আর এমন সময় কৃষ্ণ গিয়ে গুরুমাকে ডেকে কি বলল, ও মা তুমি যে বলো সুদামা তোমার ছেলে কিরকম চোর জানো? তুমি নিজের চোখে দেখবে তোমার ছেলে চোর, তুমি নিজে হাতে ধরবে তোমার ছেলে চোর। গুরুমা রেগে গিয়ে যখন ঘরে গেলেন, ঘরে গিয়ে দেখে হ্যাঁ সুদামা নাড়ু চুরি করছে। সুদামার হাতটি ধরে মা গিয়ে ধরে বলছে, তুই আমার ঘরে চুরি করছিস? তুই নাড়ু চাইলে আমি কি তোকে দিতাম না? কেউ চুরি করে, চুরি করা মহাপাপ। আজকে চুরি করেছিস, এই ঘর থেকে বেরিয়ে যা, বেরো, আমি যেন আর তোকে না দেখতে পাই, তোর মুখ যেন কখনো না দেখি। মা চলে যাবো, যাবো নাকি? আমার বন্ধুর সঙ্গে একবার দেখা করতে দাও, দাও। বন্ধুর কাছে ছুটে গেলে কৃষ্ণকে বললে, ওরে বন্ধু আমি চুরি করতে গিয়ে ধরা পড়েছি, তাই মা আমাকে তাড়িয়ে দিচ্ছে, আমাকে বিদায় দিচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে তোর মুখে একটু নাড়ুটা খাওয়াতে দে, একটু নাড়ু দে। কৃষ্ণের মুখে নাড়ু তুলে দিলেন। সুদামা বলে, বন্ধু আর তোর সঙ্গে আমার দেখা হবে না, বিদায়। সুদামা চলে গেলেন ঘর থেকে বেরিয়ে। কৃষ্ণ কি করেছিলেন? লেখাপড়া শিখে সন্দীপনী মণিকে গুরু দক্ষিণা দিলেন। গুরু দক্ষিণা কি দিল না, যে ছেলে মারা গেছে সেই ছেলেকে আবার প্রাণ সঞ্চার করে মালাকারের ঘরে পাঠিয়ে তাকে বললেন, এই তো তোমার সেই পুত্র সন্তান, তোমার সন্তান তুমি ফিরে পেয়েছো, আমাকে বিদায় দাও। কৃষ্ণ গুরু দক্ষিণা তার পুত্রকে দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন? দ্বারকাপুরে। কৃষ্ণ রাজা হলো। আর সুদামা কি করেছিল? দ্বারকাপুরে একদিন বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে, কিন্তু কি নিয়ে যাবে? তার স্ত্রী বলে উঠল, ওগো স্বামী, কৃষ্ণ নাকি তোমার বন্ধু হয়? তো তোমার বন্ধুর কাছে গিয়ে তুমি বলতে পারো না আমাদের এই দুর্দিনের কথা? আজকে আমরা চিরকাঙাল হয়ে আছি, আর তোমার বন্ধুকে যারা ভালোবাসে তারা চিরধনী হয়ে থাকে। তোমার বন্ধুর কাছে একবার গিয়ে বলো না গো। ওগো যাবো কি নিয়ে যাব? দাঁড়াও দেখি আমার কাছে কিছু আছে কিনা। ছুটে গেলেন ঘরে, গিয়ে দেখলেন এক মুষ্টি চিড়ে কৌটোর কোনায় পড়ে আছে। ওগো স্বামী, যেতে যদি হয় আঁচল পাতো, তোমাকে চিড়েগুলো বেঁধে দেবে। সেই চিড়ের কুরুমা আঁচলে বেঁধে দিলেন। সুদামা চলেছে কৃষ্ণের সঙ্গে দেখা করতে। উত্তপ্ত বালুকা রাশির ওপর দিয়ে চলেছে, চরণে বড় বড় ঘোষণা পড়ে গেছে, হামাগুড়ি দিতে দিতে চলছে, আর বলছে, দেখা দাও বন্ধু, দেখা দাও। গিয়ে দেখে দ্বার প্রহরীগণ
দরজায় গিয়ে বলছে দাঁড় ছেড়ে দাও, তোমার আমার বন্ধুর সঙ্গে দেখা করবো। কে তোমার বন্ধু? কেন? তোমাদের কৃষ্ণ। এইরকম কাঙালের বন্ধু আমাদের রাজা। ওকে চাবুকের আঘাত কর, সত্যি কথা বেরিয়ে যাবে। এখানে এসে মিথ্যা কথা বলা। চাবুকের আঘাত করলে যতগুলো চাবুকের আঘাত করেছে ততবার সুদামা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আর ততগুলো চাবুকের আঘাত আমার কৃষ্ণের অঙ্গে পড়েছে। কৃষ্ণ বলে উঠলে, রুক্মিণী রুক্মিণী, একবার চেয়ে দেখো তো আমার পিঠে কেন এত যন্ত্রণা করছে। কি তোমার পিঠে এগুলো কিসের কাজ? তুমি জানো না রুক্মিণী, আমার দরজায় আমার বন্ধু এসেছে, আমার বন্ধুকে প্রহার করা হচ্ছে, আমার বন্ধুর আঘাত আমি আমার অঙ্গে নিয়েছি। তুমি সুবাসিত বাড়িয়ে আনো, আমার বন্ধুকে আজকে চরম ধৌত করব। ছুটে গেলেন ভগবান দরজায়। দরজায় গিয়ে দেখে, হ্যাঁ সুদামা। এতদিনে আমার কথা মনে পড়লো, আয় বন্ধু। দারিকান বলছে, হাই হাই হাই, আমরা মেয়েরা তো তাহলে ভুল করেছি। সত্যি কথাই তো বলেছিল যে কৃষ্ণর বন্ধু হয়, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাকে আঘাত করেছি, না বুঝে তোমাকে মেরেছি। কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে সিংহাসনে বসতে দিলে। সুদামা বলে উঠল, না বন্ধু, সিংহাসনে আমি বসবো না। সিংহাসনে শুধু তোকেই মানায়, আমাকে নয়। ভগবান বললেন, ওরে সুদামা, তুই যদি ছোলা ভাজাগুলো নিজে না খেয়ে আমাকে দিতিস, তাহলে কাঙাল তো আমি হতাম, তুই তো রাজা হতিস। তুই আমাকে দয়া করলি বলে আজ আমি রাজপ্রাসাদে রাজা হয়ে বসেছি। তাই বসতে যদি হয় সিংহাসনে তুই বসবি, আর আমি কি করব? বলে কি করব? দেখো যে দেখো, আমার কৃষ্ণ সুদামাকে কাছে পেয়ে আজ নয়নের জলে চরণ ধোয়ালো। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরাই সেদিকে ঘুরি। ভক্ত যদি বলে ঘরে যেতে, আমায় ঘরে যেতেই হবে। তাই ওরে ভাইয়া, এই সুদামা, আমার জন্য কিছু আনিসনি? সুদামা বললে, তোর জন্য কি আনবো? আমি যে কাকা, আসার সময় এক মুষ্টি চিড়ে তোর জন্য আনতে মনে পড়ে গেল। শুকনো চিড়ে খেতে তোর কষ্ট হবে, তাই আমার চোখের জলে চিড়েগুলো ভিজিয়ে এনেছি। হে বন্ধু, আমার চোখের জলে চিড়ে ভিজানো তুই একবার গ্রহণ কর। এবার সুদামা কৃষ্ণ বদনে তুলে দিল সেই চিড়ে। তখন কৃষ্ণ সবার সামনে বলে উঠল, এই জগতে কারোর যদি কিছু না থাকে, একটা চিড়ে যদি চোখের জলে কেউ ভাসিয়ে দেয়, আমি জনমের মতো তার হয়ে
ব্রজবাসীকে জানিয়ে দিলেন কারোর কিছু দেওয়ার দরকার নাই, একটা চিরে চোখের জলে ভাসিয়ে তোমরা আমায় নিবেদন করো। তাই হরি বল, রাধে রাধে। তা আজকে জীবন কানাই সখাগণকে বলছে, শোন তোরা আমার সখা, আমিও তোদের সখা, সখা সখ প্রেমে করে সন্দেহ হন, তুমি কোন বড় লোক, তুমি আমি সখা। এখানে তুই আমার থেকে বড় নস, আমিও তোর থেকে বড় নই, আমরা সকলেই সমান সমান। এই পাল জড়ো করেছিস, ধেনুর পাল এক এক জায়গায় এক একটা আছে, সকল একত্রিত কর, আমরা ঘরে ফিরে যাব। এইবার বলরাম দাসের শুনি কানাইয়ের বল, সকল দেখালো মাঝে ঘরে উতরণ। সবাই এক জায়গায় দাঁড়ালো, ভগবান বলছে আমি শিখিয়ে দিচ্ছি, নে বাজা। চাঁদ মুখে দিয়া বেরো, 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 নাঙল হইয়া সব বেরো, চাঁদ মুখে দিয়া বেরো, নাঙল হইয়া সব বেরো, হাতিতে না গিল হাতিতে না গিল চাঁদ মুখে দিয়া নাম লইয়া সব বেরো, চাঁদ মুখে দিয়া নাম লইয়া সব বেরো, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। দেখুন বাবা, গাভীগণ প্রত্যেকদিন বনে চড়তে যায়, চড়তে যায় না? তো তোমাদের এখানেও তো শুনেছি আগে নাকি বনই ছিল, ঠিক কথাটা ঠিক? এখানে নাকি একটা বন ছিল, বড় পুষ্পবন। এই বনের ভেতরে গাভীগণ চড়তে আসতো, আর তাতে কি হতো? কি হতো না? একটি গাভী নাকি প্রত্যেকদিন এই বনে চড়তে এসে হারিয়ে যেত না? আর মালিক খুঁজতে এসে কি দেখলো? যে এই বনের ভেতরে তার দুগ্ধ বাট হতে আপনা আপনি কারবার করছিল। তাহলে একটি জাগ্রত জায়গা, এখানে যদি ঘন্টার পর ঘন্টা বসেও থাকো তাও জানবে এটা একটা শান্তির জায়গা, যে শান্তিটা সংসারে পাওয়া যায় না। আর আজকে শান্তির জায়গা পেলে তোমরা বাড়ির দিকে ছুটছো। বাড়িতে কে আছে? যেখানে গেলে শুধু ব্যথা দেয়, যেখানে গেলে শুধু কষ্ট পাই, যেখানে গেলে শুধু দুঃখ কষ্ট পেলে, আর সেই বাড়ির দিকে ছুটে যাচ্ছ, ভাড়া বাড়িতে ছুটে যাচ্ছে। ভাড়া বাড়িতে যেদিন এই ঘর থেকে পাখিটা চলে যাবে, ঘরের লোক যারা আছে তারা ঘর থেকে বের করে দেবে, বের করো, বাসি মারা হয়ে যাবে। আর বাসি মারা হলে কি হবে? সংসারের অমঙ্গল হবে। এ দেহের একদিন মালিক ছিলাম, বাড়ির কর্তা ছিলাম, প্রাণ পাখি যখন চলে যাবে আমার দেহটা থাকলে অমঙ্গল হবে। আর সেই সংসারের ভালোবাসার জন্য এত পাগলের মতো ছুটে যাচ্ছে। আজকে বৃন্দাবনের গবাদি পশুগণ তারা কি বলছে? আমাদের দুগ্ধ তোমার সেবায় লাগে, কিন্তু আমরা নিজের হাতে করে তোমায় সেবা দিতে পারি না। কি মা, দুগ্ধ আপনা আপনা হবে বাট থেকে যখন পড়ছে কেন? আর এই
ভোলে বাবার মাথার উপরেই নাকি পড়েছিল। মা খাবো, বৃন্দাবনের গবাদি পশুগণের দুগ্ধ গোবিন্দ সেবায় লাগে, কিন্তু নিজের হাতে করে তো তারা সেবা দিতে পারে না। তাই তারা বলছে, গোবিন্দ আমাদের জিহ্বায় তোমায় লেহন করি, আবার যদি জন্ম পাই সেই দিন তুমি বলে আমলে জন্মে দিও কৃষ্ণ, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমলে জন্ম দিও আমায় কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমল জন্ম দিও আমায় কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তা কাবি জনম গো জনমের পরে কি জনম? ঠিক করে বলো, গো জনমের পরে প্রিয় জনম কি করিলা, প্রিয় জনম কি করিলা, প্রিয় জনম কি করিলা, প্রিয় জনম কি করিলা, কি করিলা, প্রিয় জনম কি করিলা। কি করলে? কি বলছে? জনম কি করিলা, জনম কি করিলা, শুয়ে শুয়ে দিন কাটালা, জনম কি করিলা, মেলায় কাটালা, জনম কি করিলা, কৃষ্ণ ভজন না করিলা, জনম করিলা, কৃষ্ণ ভজন করিলা না, সাহায্য হলো কৃষ্ণ ভজন করিলা আমার গাভীর জন্ম অনেক ভালো ছিল, আমার দুগ্ধ গোবিন্দের সেবায় লেগেছে, আর মানব কুলে জন্ম পেয়ে আমার কি লাগে বলো? গোবিন্দের সেবায় কি লাগলো? কিছুই লাগলো না, শুধু মায়ার সংসারে কাজে লাগালাম, গোবিন্দ সেবার কাজ করতে পারলাম না। পরের জন্মে আর হাত পাবো না, হরিবল হরিবল, হাত আর পাবো না। হাত পেয়ে গোবিন্দ সেবায় যারা কাজে লাগায় না, পরের জন্মে তারা আর হাত পায় না, তাদের চাকরি কি হয়? পা। সেই জন্য ভগবানের গবাদি পশুগণ তারা বলছে, প্রভু এ জন্মে কৃষ্ণ বলার মতো বাক শক্তি পেলাম না, পরের জন্মে যেন বাক শক্তি পাই, তুমি এমন কুলে জন্ম দিও। কি পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাখি, না হয় তৃণগুণ লতা করো, যদি লতা কুলে জন্ম পাই আমি পথের ধারে করে, পথের ধারে করে যাবো, পথের ধারে আসছে যদি চরণ পাবো, পথের ধারে করে যাবো, আসছে যদি ঘটে তারা পাবো, কৃষ্ণ নামে রাস্তা দিবে ভেরবৎসবারকে সঙ্গে নিয়ে, সখাবানকে সঙ্গে নিয়ে এবার চলেছে কেমন ভাবে? মা কেমন ভাবে চলেছে? শ্রীদাম সুদাম সাথে চলেছে গাড়াই, না যেতে না যেতে সবে আমরাও সাথে নিয়েছি। কাকে নিলাম? মা কালী। কাকে নিলাম? মা কালী সাউন্ড। মা কালী সাউন্ড। হ্যাঁ সত্যি এত সুন্দর আমার দাদা সাউন্ড করেছে, আর করবেই তো। মাইক ভালো, মাইক গানটাও ভালো, মাইক ভালো, মাইক গানটাও ভালো, দেখতেও সুন্দর আছে।
কি বাবা ভালো লাগছে না সাউন্ডটা? সুন্দর সাউন্ড করেছে না দাদা। এরকম ভাবে সাউন্ড করে যেন ভক্তের মন দোলাতে পারে। আমি ভগবানের কাছে, আমার ভোলে বাবার কাছে একটাই নিবেদন, আমার ভোলে বাবা যেন আমার দাদা ভাইকে ভালো রাখে, সকল ভক্তকে যেন ভালো রাখে আমার কৃষ্ণ দয়াময়। আজকে সবাই মিলে কি করবো? সকল শাখাগণ ছোট ছোট বালকরা একত্রিত হয়ে বদন বাজাতে বাজাতে তারা ঘরে ফিরছে। সেজন্য বলছে যতে কটা খালে কটা আবার আবার দিয়া ফনো যতে কটা খালে আবার আবার দিয়া ফনো রামদাস চলো সঙ্গে কালারানি ধরে চলো সঙ্গে রামদাস চলো সঙ্গে সকল রাখালগণ আনন্দ করতে করতে চলেছে। কেমন ভাবে চলেছে মা? ছুটি ছুটি গাইয়া ছুটি ছুটি। আমরা ঘরে ফিরবো বাবা, দেরি নয়, এরপরে আর ধৈর্য থাকবে না, কতক্ষণ বসে থাকবে। চলো ছুটি ছুটি গাইয়া ছুটি ছুটি ছোটে চলে তেরো মানো ছুটি ছুটি গাইয়া ছোটে ছোটে চলে তেরো মানো ছুটি ছুটি হো ছুটি 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 হো ছুটি ছুটি छुट्टी छुट्टी गाइया छुट्टी छुट्टी गान छोटे से चले मेरो मधुर छुट्टी छुट्टी गाइया छोटे छोटे गान छोटे से चले मेरो मधुर छुट्टी गाइया। আমার আরেকটা ছোট দিদি এসে গেছে, মানে সাইজে প্রায় একই হয়ে যায় না, একই সাইজ ছিল আমার দিদি ভাই। কত দিতে গো? অনেক টাকা দিয়েছে। কত এটা? 10 লাখ বলো, 10 টাকা বলো না। হ্যাঁ, আজকে ভগবানকে যে 10টা টাকা দান করেছেন এটা আশীর্বাদ স্বরূপ। আজকে এই ধন যেন আমার কৃষ্ণ সেবায় যুগ যুগান্তর ধরে দিতে পারে, যেন ধরা দেবী হতে পারে। কোন দেবী? ধরা। হ্যাঁ, আজকে আমার দিদিভাই যে হাতে দান করেছে সেই হাতেই যেন আমার গৌর গোবিন্দের সেবা পূজা করতে পারে। এবার তাহলে চলো छोटे से चले मेरो मधुर छोटे गाइया छोटे 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 से चले मेरो मधुर छोटे गाइया छोटे छोटे चले चले गाइया गोरे गोरे जा चले गाइया गोरे गोरे जा चले चले गाइया गोरे गोरे जा लाले लाले गाइया गोरे गोरे जा सब बड़ो दुखी छोटे छोटे गाइया छोटे 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 चले मेरो मधुर छोटे छोटे नाखुटी छोटे 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 नाखुटी छोटे 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 नाखुटी মানে হোসনা छोटे छोटे नाखुटी মানে ছোট ছোট বালকের হাতে বড় বড় লাঠি তো বানায় না, ছোট ছোট বালকের হাতে ছোট ছোট লাঠি বানাবে। সেজন্য
আমার আরেকজন দিদি ভাই কৃষ্ণ সেবায় 10টি টাকা করে গেছেন দান। শাখা সিঁদুর ভালো রাখবেন ভগবান যেন। তুমি 20 টাকা দিয়ে গেছি, বাবা ভুলে গেছে আমার। যাক যে দিদি ভাই আমার 20 টাকা দান করেছে, মানে 10 টাকা আসছে তো মনে হচ্ছে যেন 10 টাকা চেয়ে দেখিনি। যাক হ্যাঁ, আজকে যা দিয়েছো কালকে ডবল আনবো। হ্যাঁ, যে হাতে যাই দান করুক আমার ভগবান যেন গ্রহণ করে, আর আমার ভগবান যেন কৃষ্ণ যেন সুখে শান্তিতে রাখে, যেন স্বামী নিয়ে ভালো থাকে। একবার অনুধ্বনি জয়ধ্বনি করো, জয় জয় সকলে মিলে কৃষ্ণকে সঙ্গে নিয়ে চলেছে। আজকে রাধারানীটা ভালো আছে, রাধারানী সারাদিন পর গোবিন্দকে দেখার জন্য প্রদীপ জ্বালিয়েছে। কটা? 14টা প্রদীপ। 14টা প্রদীপ ধরিয়েছে। এবার 13টি প্রদীপ দিয়ে একটা প্রদীপ দিয়ে বড় বড় ঘন্টা দিয়েছে। ঘন্টা দিয়ে বলছে ওই না দেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি হাম, ওই না দেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি হাম, ওই না দেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি হাম। বয়স হলো তার যুদ্ধ ভালো আছে। আমি নাচতে চাইছি না, আমার মাসিমা কিন্তু আমাকে নাচাতে চাইছে। হ্যাঁ, আমি ভাবছি পারবে না, কিন্তু উনি সাহস দিতে পারবো। দারুণ রাধারানী আমার। ওই না দেশে এসো তুমি দাঁড়াই রয়েছি আমি, না দেশে এসো তুমি দাঁড়াই রয়েছি আমি। আজ তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ ছোট গোপাল তো ভাই পাচ্ছে। মায়েরা তোমরা একটু আশীর্বাদ করবে, আমার এই ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, যেন বিদ্যাপতি হয়। একবার সবাই মিলে গোবিন্দকে জানাও, জয় জয় শ্রী গুরু সর্বসাই প্রেমানন্দে নিতাই গৌর হরি। ছেলে আমার গোবিন্দের সেবা দান করেছেন, মনস্কামনা যেন পূর্ণ হয়। তা ভগবান এবার রাধারানী মন্দিরের কাছে এসে দাঁড়িয়ে বলছে, সবাই কারো যদি মনের মধ্যে কোনো খারাপ থাকে তখন সঙ্গে যারা থাকে তাদেরকে একটু কায়দা করে পাঠিয়ে দেয়। এখন আমরা বোকার মতো চলে যাবো। গোবিন্দ কেন আস্তে আস্তে যাচ্ছে? কারণ রাধারানীর সঙ্গে একটু দেখা করতে হবে, তো দেখা করবো না। যার সঙ্গে যার ভাব আছে তাকে দেখলেও লাভ আছে। কি ভাইরা লাভ নেই? তা রাধারানীকে দেখলে আমার যদি লাভ হয় তাহলে ওদের সামনে তো হবে না। এখন রাধারানী বলল, বধূ রবি যখন কইসে পাঠে কই গেল যমুনার ঘাটে, তুয়া লাগে চাই চারি পারে, ব্রজের বালক সবে চলে যাও, ব্রজের বালক সবে চলে যাও, ব্রজের বালক সবে চলে যাও, ব্রজের বালক সবে চলে যাও। তুমি সবার কাছে কেন? আজ তুমি সবার কাছে কেন? আজ তুমি সবার কাছে কেন?
এসো আমার মন্দিরে যাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর বন্ধ লাগাইয়া। তাম্বুল মানে কি গো? তাম্বুল মানে কি? পান এনেছো আজকে? বলে আমরা তো জানি না তুমি এই পালা বাবা, কালকে পান টান বেশি করে আনবা, ঠিক আছে? কালকে সকালে গান গাইবো, তখন পান টান বেশি করে আমরা ক্ষীর সন্দেশ আনবা, ঠিক আছে? তো বলছে আমার মন্দিরে যাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর বন্ধ লাগাইয়া তোমার স্বয়ং করার জায়গা হলো কোথায় জানো? আমাদের বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসে ধোবালি, পাহাড়ে সুদিবে পাহাড়ে সুদিবে করে সবই বলাবি ঘুরে যাবে বনে রয়ালিস, ও ঘুরে যাবে বনে রয়ালিস। কয়েকটা মাসে যদুনাথ পুরো মনের সাথ পাছে তুমি করি হোগামন। বলে রাধে এখন আমি ঘরে যাব, আগামীতে মানে যেদিন হবে রাস সেই দিন তোমার আশা পূর্ণ হবে। আজ আমাকে বিদায় দাও, রাসলীলাতে তোমার আশা পূর্ণ হবে। কৃষ্ণ রাধাকে বুঝিয়ে এইবার সোজা চলে গেলেন আপন ঘরে। ভেলুবৎসবানকে পাঠানে রেখে এবার মায়ের কোলে ফিরে গেলেন। মা সারাদিন পরে গোপালকে দেখে বলছে বলেছিলাম না সকাল সকাল বাড়ি আসবি, 11টা তো বেজে গেছে, রাত 11টার সময় বাড়িতে এসেছিস, কোন মায়ের চিন্তা হয় না? হ্যাঁ, কোন বনে গিয়াছিলে ওরে রাম কানো, ওরে রাম কানো, কোন বনে গিয়াছিলে ওরে রাম কানো, ওরে রাম কানো। আজ কেন চাঁদ মুখে আজ কেন চাঁদ মুখে সুরে গাইবে গো, আজ কেন চাঁদ মুখে, আজ কেন চাঁদ মুখে সুরে গাইবে গো, ওরে বনে গিয়াছিলে ওরে রাম কানো, ওরে বনে গিয়াছিলে ওরে রাম কানো, ওরে রাম কানো। ক্ষীর সরণি দিলাম আঁচলে বাঁধিয়া, ক্ষীর সরণি দিলাম আঁচলে বাঁধিয়া। কি রে খাসনি কিছু? সব রইল কেন? অনেক মায়েরা বাচ্চাকে টিফিন করে দেয় স্কুলে যাওয়ার সময়। স্কুল থেকে বাচ্চা যখন বাড়ি আসে, টিফিন গুলো খেয়েছিস তো? বলে দিয়েছিলাম কাউকে দিবি না, দিয়েছিলি? দিয়েছিলি? ছেলে বলছে না না কাউকে দিবি না, একা একা খেয়েছি। ভালো করেছিস, কাউকে দিবি না, শিখিয়ে দাও না, কাউকে দিবি না, একা একা খাবি। মায়েরা ছোটবেলা থেকে সন্তানকে কি শিখাচ্ছে? কাউকে দিবি না, একা একা খাবি। সন্তান বলছে মা ঠিক আছে কাউকে দেবো না, একা একাই খাবো। সেই ছেলে বড় হয়ে দেখা যাচ্ছে বাবা মাকেই দেয় না, দিচ্ছে দিচ্ছে। সন্তান বড় হয়ে দেখা যাচ্ছে বাবা মাকেই ভাত দিচ্ছে না। হ্যাঁ, সেই জন্য আমরা সন্তানকে যা শিখাবো, যদি ছোটবেলা থেকে শিখাও যে সকলকে দিয়ে খাস, তাহলে দিয়ে খাওয়া অভ্যাসটা থাকবে, যে বাবা মাকে ভাত দিতে হবে। হ্যাঁ, আর যদি ওই দেখো আবার জলের বোতল সঙ্গে করে ধরিয়ে দিচ্ছ, টিফিন দিচ্ছ আর জলের বোতল একটা ধরিয়ে দিচ্ছ। হ্যাঁ, কি ধরাচ্ছ? বোতল। একদিন জলের বোতল ধরতে ধরতে হ্যাঁ একদিন এমন বোতল ধরে আসবে সেদিন আর ঠেকাতে পারবে না। ওই জন্য ছেলেকে বেশি ছোট থাকতে বোতল ধরিও না মা। ছেলেকে বোতল ধরাবা, বোতল কোম্পানি বাড়ি ঢুকে যাবে, নিদাই করে ধরিব। কিচ্ছু করার নাই। কৃষ্ণ ভক্ত তৈরি হবে না, তৈরি হতে গেলে
বাবা মাকে ছেলের পিছনে খাটতে হবে, কৃষ্ণ ভক্ত নিজে আগে হোক, তারপরে সন্তানকে তৈরি করো। হরি বল হরি বল। ভগবান কি বলছে? হ্যাঁ, ক্ষীর সরণি দিলাম আঁচলে বাঁধিয়া, বুঝি কিছু খাও নাই শুকাইয়াছে হিলা। এদিকে এদিকে। এবার ছেলেকে ডেকে নিয়ে নবতৃণ অঙ্কুর কত ভুকিল চরণে, এক দিকে চাহে রানী চরণ কমলে, ঘন নাম দাসে বলে কাঁদিতে কাঁদিতে, অমনি রহিল রানী চরণ হেলিয়ে। মা আমার গোপালকে এবার সারাদিন পর আরতি করবে। এখন ধূপকাঠি গেলে কে যায়? ধূপকাঠি এখন নেই, ধরা ধূপকাঠি ধরা। যে জন দিবসে মনের হরসে জ্বালাই মনের বাতি, আসো গৃহে তার দেখিবে না আর নিষিদ্ধে প্রদীপ ভাতি। দিনের বেলা প্রদীপ, এই লাইট গুলো যদি দিনের বেলা জ্বলে মা, ভালো লাগবে দেখতে, শোভা ফুটে উঠবে। কখন ফুটলো? রাতের অন্ধকারে। তাহলে যখন ধূপকাঠি ধরানোর দরকার, তখন বন্ধু বলে তুমি তো তারিখ দিয়েছো, কিছু তো করার নাই, এখন তার ধরাবার জন্য অপেক্ষা করি, ধরা তারপরে আরতিটা করবো, কেমন? এবার মা সারাদিন পরে গোপাল ঘরে এসেছে। মা আমার এবার ধীরে ধীরে ধেনুবৎসগণকে বাঁধানে রেখে দিয়েছে। গোপাল যখন মায়ের সামনে দাঁড়িয়েছে, মা আমার এবার আরতি করতে লাগলে, মনের আনন্দে আরতি করছে। তোমরা উলুধ্বনি জয়ধ্বনি করবে সবাই। আরতি করে নন্দরানী, 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 বালক মুখে আরতি করে নন্দরানী, বালক মুখে আরতি করে গোপাল ঘরে এসেছে, মা আরতি করেছে। আরতি অন্তে এবার মা গোপালকে সেবা দিচ্ছে আর গুণগান গাইছে। মায়েরা ওঠো, সবাই মিলে সেবা দেবে, সবাই গোপালকে সেবা দেবে। যারা গোপালকে সেবা দেয় না তারা কিন্তু মা যশোমতী মা হতে পারবে না, গোপালের মা হতে পারবে না। তাই আগে আগে সবাই মিলে গোপালকে সেবা দিচ্ছে আর বলছে বৃন্দাবনে একবার চলে যাবো। আরে মায়ের কোলে মিলন হলো,